ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিভাবে জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়, অর্থাৎ জিমেল অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করতে হয়, এটা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তাই না? তো সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জিমেল অ্যাড্রেস অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। খুব ছোট্ট একটি ভিডিও। তো গাইস, কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন, পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন যাতে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য অর্থাৎ জিমেল অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনে থেকে ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসবেন। তো আমি ইনস্টাগ্রামে চলে আসলাম। তো চলে আসার পর আপনারা কি করবেন, আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অপশন। তো আপনার প্রোফাইল অপশনের উপর আপনারা টাচ করে দিবেন। তো প্রোফাইলে টাচ করার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন। এখানে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন। তো 3 লাইন অপশনের উপর আপনারা টাচ করে দিবেন। তো 3 লাইন অপশনের উপর টাচ করার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা কি করবেন, এখানে টাচ করে দিবেন। তো অ্যাকাউন্ট সেন্টারের উপর আপনারা টাচ করে দিবেন। তো অ্যাকাউন্ট সেন্টারের উপরে টাচ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস প্রজেক্ট অপশন, এই পার্সোনাল ডিটেলসের উপরে আপনারা টাচ করে দিবেন। তো পার্সোনাল ডিটেলসের উপরে টাচ করে দিলাম। তো এই যেখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, তো কন্ট্যাক্ট ইনফোতে আপনারা টাচ করে দিবেন। তো আমি কন্ট্যাক্ট ইনফোতে টাচ করে দিলাম। তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তাহলে জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। আর যদি ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে কিন্তু এখানে ফোন নাম্বারটা শো করবে। তো গাইস, এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে এই যে জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করা আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। তো তার জন্য আপনারা কি করেন, প্রথমে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা প্রথমে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাকাউন্ট। তো আপনারা এই অ্যাড নিউ অ্যাকাউন্টের উপর আপনারা টাচ করে দিবেন। তো অ্যাড নিউ অ্যাকাউন্টের উপর টাচ করার পর আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল। তো আপনারা কি করবেন, এখানে টাচ করে দিবেন। তো আমি অ্যাড ইমেলের উপর টাচ করে দিলাম। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেল অ্যাড্রেস, এই বক্সটির মধ্যে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেল অ্যাড্রেস। তো আপনারা কি করবেন, এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করতে চাচ্ছেন, তো সেই ইমেল অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি বক্সটির ভিতরে। তো গাইস, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি ইমেল অ্যাড্রেসটা কিন্তু এই বক্সের ভিতরে আমি দিয়ে দিয়েছি। তো তারপর আপনারা কি করবেন, এখানে যদি আপনাদের টিকমার্ক না দেওয়া থাকে তাহলে টিকমার্কটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, তো নেক্সটের উপরে আপনারা টাচ করে দিবেন। তো নেক্সটে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার কনফার্মেশন কোড। তো আপনাদের এই যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিয়ে দিলেন এইমাত্র, তো সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটি কোড যাবে। তো তার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর আপনাদের কি করবেন, আপনারা আপনার জিমেল অ্যাপসের ভিতরে চলে আসবেন। তো গাইস, জিমেল অ্যাপসের ভিতরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম নামের একটা যে SMS চলে আসছে। তো আপনারা এই SMSটির উপর আপনারা টাচ করে দিবেন। তো আমি টাচ করে দিলাম। তো টাচ করার পর একটু লোডিং নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা কি করবেন, এই কোডটিকে আপনারা ওখানে নিয়ে বসিয়ে দিবেন। তো আমি কোডটিকে নিয়ে বসিয়ে দিচ্ছি। তো কোডটি দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন। তো আপনার নেক্সট অপশনের উপর আপনারা টাচ করে দিবেন। তো আমি নেক্সট অপশনের উপর টাচ করে দিচ্ছি। তখন কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই নিউ জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো তারপর আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ আইকন। তো ক্লোজ আইকনের উপর আপনারা টাচ করে দিবেন। তো টাচ করার পর এটাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো ওখানে দেখতে পাচ্ছেন আগের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে নাই। তো গাইস, এভাবে কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটি দেখতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।